হ্যাঁ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে শুক্রবারের ভিডিও এটা। তো শুক্রবার হচ্ছে সকালে নাস্তা হয়ে গিয়েছে, ওর বাবা হচ্ছে বাজারে চলে গিয়েছে, আমি হচ্ছে কিছু তরকারি কেটে নিয়েছি, একটু রান্না বসিয়ে দেবো, ও আসলে বাদবাকি রান্নাগুলো করব। তো আলু উস্তে আর হচ্ছে পেঁয়াজ একসাথে কেটে ধুয়ে নিয়েছি, ভাজি করব আর হচ্ছে সবজি করব। তো ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এমনিতে শুক্রবারে একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, তো যার কারণে সকালে নাস্তা সেরেই ও বাজারে চলে গিয়েছে, আমি রান্না বসিয়ে দিয়েছি। তাই দেখা যায় রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যাবে। তো এক সাইডে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে আলু উস্তে আর পেঁয়াজ একসাথে কেটে ধুয়ে রেখেছিলাম, ভাজি বসিয়ে দিয়েছি। ভাজিটা করে নিচ্ছিলাম একটু লবণ হলুদ দিয়ে, যেহেতু পেঁয়াজটা আগেই একসাথে দিয়ে রেখেছি। তো উস্তে আলুটা ভাজিটা আমরা সবাই মোটামুটি পছন্দ করি, রিয়নে বাবা বিশেষ করে বেশি পছন্দ করে। তো একদম মশমশা করে ভেজে নেব, আর এইভাবে একটু তেল বেশি দিয়ে ভাজলে বেশি ভালো লাগে উস্তেটায় মানে তেলটা কম হলে কিন্তু খেতে ভালো হয় না। তো উস্তেটাই যে ভাজি করে নিচ্ছিলাম, একদম সবুজ সবুজ কালার থাকবে, আবার ভাজি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবেই খেতে কিন্তু ভালো লাগে, একদম পোড়া পোড়া করে ভাজলে কিন্তু উস্তে ভাজিটা খেতে ভালো লাগে না। বিশেষ করে হচ্ছে উস্তে ভাজিতে কৃপণতা করা যাবে না, এই হচ্ছে ব্যাপার তেলের দিক থেকে। তো আমি উস্তে ভাজিটাই যে করে নিচ্ছিলাম, আর উস্তে ভাজিটা করে আমি হচ্ছে সবজি করে নেব। তো কয়েক প্রকারের সবজি হচ্ছে ফ্রিজে ছিল, মানে একটু একটু করে, তাই ভাবলাম যে সবজিগুলো দিয়ে একবার একটা সবজি করে নিই, একদম নিরামিষভাবে একটা সবজি করে নেব। তো ভাজিটা নামিয়ে আমি হচ্ছে সবজিটাও বসিয়ে দিয়েছি। তো তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে আমি একটু ভালো করে ভেজে সবজিগুলো দিয়ে দিলাম। এখানে হচ্ছে মূলো ছিল, আলু ছিল, ফুলকপি ছিল, টমেটো ছিল, কুমড়ো ছিল, মানে মিক্সড সবজি আর কি। তো লবণ হলুদ দিয়ে ভালো করেছে ভেজে নিচ্ছিলাম। আর এইভাবে সবজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, পাঁচফোড়ন দিয়ে বিশেষ করে শীতের সবজিটা অনেক মজা হয়। তো এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, আমি একদম নিরামিষভাবেই সবজিটা রান্না করতেছি, এইভাবেই ভালো লাগে আমাদের কাছে। তো এইভাবেই করি আর কি। আর যেহেতু দেখলাম একটু সবজি রয়েছে, শীতের দিনে কিন্তু বেশি বেশি সবজি খাওয়া উচিত, আর শীতেই বিশেষ করে বিভিন্ন টাইপের সবজি পাওয়া যায়, তাই চেষ্টা করি শীতের সময়ই একটু বেশি বেশি পরিমাণে মানে সবজি খেতে। তো সবজিটা আমি হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে মানে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো সবজিটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো, একদম বেশি দিব না, কারণ সবজিগুলো ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এখানে তোমার মানে একটু নেড়ে চেড়ে রান্না করে নিলে হয়ে যাবে রান্নাটা। আর দেখা যায় এখানে আমি দিয়েছিলাম মানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, আর কাঁচামরিচ দিয়ে একদম অল্প ঝাল, মানে ঝাল দিয়ে হচ্ছে সবজিটা রান্না করেছি একদম সিম্পলভাবে। তো আমার সবজি হয়ে গিয়েছে, সবজিটা মানে নামাতে নামাতে হচ্ছে ওর বাবা হচ্ছে বাজার থেকে চলে এসেছিলো। তো কী কী বাজার করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে মাছ তেমন পাইনি, ফ্রিজে মাছ আছে। ও হচ্ছে মুরগি নিয়ে আসছে, তো কক নিয়ে আসছিলো 3টা, আর একটা হচ্ছে নিয়ে আসছে লেয়ার মুরগি, যেটাই বিশেষ করে ডিম পাড়ে। তো আমি ওকে বলেছিলাম যে এই মুরগিটা নিয়ে এসো, একটু কষা কষা করে রান্না করা হবে। তো মাংসটা আজকে মাখিয়ে রান্না করবো। তো মুরগিটা কেটে ধুয়ে আমি এই যে পরিষ্কার করে নিয়েছি, প্রেশার কুকারে রান্না করব। তো মাংসটা দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখানে আদা জিরে মরিচ, তারপরে হচ্ছে মানে জিরা, সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো মশলাটা এখন দিয়ে দিলাম, আর একসাথে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি, কারণ পাটায় বেটে রান্না করার মতো সময় কিংবা ইচ্ছে আমার কোনোটাই নেই। আমি মাঝে মাঝে পাটায় বেটে রান্না করি, কিন্তু যখন সময় থাকে না তখন এইভাবে রান্না করি। আর মুরগিগুলো দেখা যায় পরিষ্কার করতে আমার অনেকটা টাইম লেগে গিয়েছে, 4টা মুরগি এনেছে, সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হয়েছে। আর মাংসটা পরিষ্কার করতে গেলে আমার একটু কেমন লাগে, আমি অনেকটা টাইম নিয়ে পরিষ্কার করি। তো মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো, দিয়ে দিলাম সরিষার তেল, সয়াবিন তেল, দুটো তেলই দিলাম, দিয়ে ভালো করে এখন মেখে নিচ্ছি। মাংসটা কিন্তু মাখাতে মাখাতেই রান্না হয়ে যাবে। দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, দিয়ে আরও কিছুটা সময় আমি মেখে নিলাম। মেখে এখন হচ্ছে চুলায় আমি বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে। তো জল ওঠা পর্যন্ত আমি হচ্ছে ওয়েট করব। তো জল উঠে গেছে, মাংসটায় কিন্তু জল উঠে গিয়েছে। এখন হচ্ছে আমি মানে কোনো এক্সট্রা কোনো জল দিব না, আমি হচ্ছে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো। ঢাকনাটা লাগিয়ে আমি এখানে 7টা মতো সিটি দিব। এটা হচ্ছে মাংসের উপর ডিপেন্ড করে, কোনোটা 3টা, কোনোটা 4টা, কোনোটা 7টা 8টা এরকম লাগে আর কি, মুরগি বুঝে। যদি একটু শক্ত বেশি হয় তাহলে একটু টাইম বেশি লাগে, আর মানে শক্ত কম হলে তাহলে একটু টাইম কম লাগে, এই হচ্ছে বিষয়। তো আমি হচ্ছে এখন এই যে সিটি দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনাটা খুলে দিলাম। এখন হচ্ছে কষাতে কষাতে একদম ভোনা ভোনা করে নামিয়ে ফেললে, একটু গরম মশলা গুঁড়িয়ে দিয়ে নামিয়ে হয়ে যাবে। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে, এই যাচ্ছে মাংসটা একদম কষা কষা করেছি, খেতে অনেক মজা হয়েছিল মাংসটা, এতে সবজিটা আর ভাজিটা। তো সব রান্নাগুলো আজকে অনেক মজা হয়েছিল, নিজে রান্না করছি বলে বলছি না, সত্যি অনেক ভালো হয়েছিল, খেতেও ভালো লেগেছে। আমি আর কি এরকম করে খেতে চেয়েছিলাম মাংসটা বিশেষ করে। তো তারপরে হচ্ছে এখন সন্ধ্যায় হচ্ছে লুচি ভাজা হচ্ছে, মাংস রয়েছে মানে লুচি ভাজতে হবে, নাহলে পরোটা
পরোটা বানাতে হবে। তো কী আর করার, ওর বাবা বলল তাই হচ্ছে লুচিগুলো আমরা দুজনে মিলেই করে নিয়েছি। আর এখন হচ্ছে রাত্রে খাওয়া হবে লুচি আর মাংস। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন।